ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। সকলে জানেন গতকাল অর্থাৎ 23শে মে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রেস কনফারেন্সে এক তাৎপর্যপূর্ণ নিয়োগের ক্ষেত্রে বিবৃতি দিয়েছেন, মন্তব্য করেছেন এবং বলেছেন যে পশ্চিমবঙ্গের এবারে শিক্ষক নিয়োগের এবং সমস্ত ক্ষেত্রে নিয়োগের একটি বড়সড় পরিবর্তন হচ্ছে, যাতে ট্রান্সপারেন্সি থাকে, অর্থাৎ যাতে স্বচ্ছতা থাকে, কোনো রকম দুর্নীতি না হয়, যাতে অযোগ্যরা না ঢুকে যায়, যাতে একমাত্র যোগ্য ক্যান্ডিডেট যারা পড়াশোনা করে প্রকৃত, যারা সত্যিকারে শিক্ষকতার পদের জন্য যোগ্য, তারাই যাতে নিযুক্ত হতে পারে। তার জন্য পশ্চিমবঙ্গ সরকার যে পদক্ষেপগুলো নিতে চলেছে, নাম্বার 1, কি কি সে আমূল পরিবর্তন, তা আমরা এখন আলোচনা করব। তাহলে কি কি সে আমূল পরিবর্তন? না, প্রথম পরিবর্তন যে শিক্ষক নিয়োগের এবারে এতদিন পর্যন্ত প্রাইমারি, আপার, এসএলএসটি, মাদ্রাসা, পিএসসির বিভিন্ন ধরনের প্রসেস ছিল আলাদা আলাদা, সেখানে একটা প্রসেসে তারা নিয়ে আসছে। এর মধ্যে কিন্তু কলেজ সার্ভিস কমিশন নয়, প্রাইমারি টু এসএলএসটি, মাদ্রাসা, পিএসসি, অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স মাস্টার্স পর্যন্ত একটাই রুলস, কি না 60 মার্কসের 60 মার্কসের লিখিত পরীক্ষা যে যার এরিয়া অনুযায়ী, 30 মার্কসের একাডেমিক কোয়ালিফিকেশন এবং 10 মার্কসের ইন্টারভিউ এবং ডেমো। এই টোটাল হচ্ছে 100 মার্কসের। এই কথা বলেছেন গতকাল প্রেস বিবৃতিতে। এই নিয়ে শিক্ষা মহলে অনেকের অনেক প্রশ্ন, যে অনেকেই আমাদের কাছে প্রচুর পরিমাণে কোয়ারি করছেন যে স্যার এই একাডেমিক বিষয়টি কি হবে। না দেখুন, একাডেমিক বিষয় বলতে যে 30 মার্কসের কথা বলা হয়েছে, স্বাভাবিকভাবে যারা অল সিস্টেমে সেমিস্টার নয়, তারা গ্রাজুয়েশন করেছেন, মাস্টার্স করেছেন, তাদের নাম্বার কম। আবার 5 বছরের রিল্যাক্সেশনও বাড়িয়েছে, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট একজন 45 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। তাই এখানে অনেকের প্রশ্ন কি হবে। দেখুন, এখনো পর্যন্ত এই একাডেমিকে, মাধ্যমিকে কত, এইচএসএ কত, গ্রাজুয়েশনে কত, মাস্টার্সে কত, কোথায় কি কত, তা এই বিষয়টা এখনো পর্যন্ত সরকার সম্পূর্ণ নির্দেশিকা বলেনি। তবে হ্যাঁ, এবারে একটা ফিক্সড থাকলো, নোটিশের জন্য কাউকে বসে থাকতে হবে না। যেমন এবারে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী তাই বলেছেন যে সমস্ত 2026 মে পর্যন্ত যত ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটি দপ্তরে, শিক্ষা থেকে শুরু করে প্রত্যেকটি দপ্তরে, তা ইমিডিয়েট জুন মাসের 30-এর মধ্যে সেই সকল ভ্যাকেন্সি জমা করতে হবে, যাতে যে 2026 ডিসেম্বরের মধ্যে বলেছিলেন যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করা হয় প্রায় 5 থেকে 6 লক্ষ, তা যাতে শুরু হয়। তাই আগামী দিনে বিভিন্ন প্রচুর পরীক্ষা হবে, প্রত্যেকে নিজের নিজের এরিয়া অনুযায়ী যেটা পছন্দের এরিয়া সেটা সিলেক্ট করে প্রস্তুতি শুরু করুন। এবং যারা শিক্ষকতা নিয়োগের জন্য ভাবছেন তাদের বলবো 3rd এসএলএসটি 2027 হচ্ছে এবং তা মিডিলের মধ্যেই, অর্থাৎ মে জুনের মধ্যেই। তাই প্রস্তুতি এখন থেকে শুরু করুন। এবং আরো বিস্তারিত তথ্য জানার জন্য, আরো নিত্য নতুন তথ্য জানার জন্য শিক্ষা সংস্থান বেলগড়িয়া ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম ফলো করুন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। ডিটেলসে পাবেন প্রতি মুহূর্তে কি আপডেট হচ্ছে। ধন্যবাদ।